পাঁশকুড়া তো এসে গেল, এবার কোথায় যাবে? আমি আগে বিমল খাবো। বিমল না খেলে হেগে ফেলবো। ও বাবা, এখন আবার বিমল কোথায় পাই দেখি। ও দাদা, এখানে বিমলের দোকানটা কোথায়? আগে এখানে এসে আইসক্রিম কিন, তারপর বলবো। কি সালা রে বাবা, চল ভাগ। এই তো পেয়েছি পানবিড়ির দোকান। দাদা তাড়াতাড়ি একটা বিমল দিন, আর হাগা হচ্ছে না। আমার নিজের কদিন ধরে হাগা হচ্ছে না, বিমল নাই বলে। সব বিমল শেষ হয়ে গেছে দাদি ভাই। ছলো ছলো নয়নে। ওই সালা, টাকা দে। চল চল বিমল কিনবো, চল টাকা দে। চল চল টাকা দে। 20 টাকা। 20 টাকা কি বিমল হবে? এতক্ষণ ধরে চিল্লে মাত্র 20 টাকা। ওই, কালকে আমার জন্য 1 প্যাকেট বিমল আনবি। চল চল, বেরা এখান থেকে, টাকা দে টাকা দে। বাবু, আমার কাছে কোনো পয়সা নাই, সব বিমল খেয়ে বাঁশ হয়ে গেছে বাবু। শুনেছি আপনার নাকি একটা বই করতে যে লুঙ্গি খুলে গিয়েছিল। একটা চুলের বই ছিল, এই চুলের বইটা করতে যেয়ে লুঙ্গি খুলে গেছিলো। আমার লুঙ্গির ট্যাগ দিয়ে যে বিমলটা বের করতে গেলাম, অমনি লুঙ্গিটা খুলে গেছিলো। ও তো কপালটা ভালো ছিল, ওই জন্য জঙ্গলে চাপা পড়ে গেছিলো, কেউ দেখতে পায়নি। বাবু তুমি খাবার খাচ্ছ না কেন? মা, আমার অনেক পাতলা পায়খানা হচ্ছে। আরও খাও পিৎজা বার্গার। তুমি চুপ করো, তুমি জানো নি এটা কিসের জন্য হয়েছে? এটা পিৎজা বার্গারের জন্য হয়নি। এই দেখো, তুমি যেখানে সেখানে বিমল রেখে দাও, সেই জন্য। আমি রাখলাম বলে ও খেয়ে ফেলবে? বাবা যেরকম ছেলে তো সেরকম হবেই। এই দেখো হাত, দেখো হাতে বিমলের ব্যাকটেরিয়া ভর্তি। দাঁত দেখো, দাঁতেও বিমলের ব্যাকটেরিয়া। এই কাজল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর জীবনে বিমল খাবো না। এই নাও লাড্ডু।